আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত মজার একটি রেসিপিটি হলো রাঁধুনি জর্দা মিক্স দিয়ে দারুণ স্বাদের বিয়ে বাড়ি স্টাইলের জর্দা পোলাও। বিয়ে বাড়ি জর্দা পোলাও সবারই পছন্দের একটি রেসিপি। রাঁধুনি জর্দা মিক্স দিয়ে আপনি খুব সহজে ঘরে বসে বিয়ে বাড়ি জর্দা পোলাও তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি পরিবারের বড় ছোট সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। আপনি ঘরোয়া কোনো অনুষ্ঠানে জর্দা পোলাওটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে রাঁধুনি জর্দা মিক্স দিয়ে খুব সহজে কিভাবে জর্দা পোলাও তৈরি করতে হয় আপনি খুব সহজে শিখে যাবেন। তো চলুন দেখে নিই রাঁধুনি জর্দা মিক্স দিয়ে কিভাবে জর্দা পোলাও তৈরি করতে হয়। জর্দা পোলাও তৈরি করতে আমার লাগবে রাঁধুনি জর্দা মিক্স 1 প্যাকেট। আমি এই প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটার মধ্যে 2টি প্যাকেট থাকে। এক প্যাকেটে হচ্ছে চাল আর আরেক প্যাকেটে হচ্ছে চিনি। আমি চিনির প্যাকেটটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনির সাথে কি কি মিক্স করা আছে। এখানে চিনিতে আছে কিশমিশ, বাদাম। এই দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম এবং কিশমিশ দেওয়া আছে। আপনার জর্দায় আলাদা করে কিশমিশ বা বাদাম দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন চুলায় আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন একটু ফুটে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 4টি এলাচ। দারচিনি, এলাচ, তেজপাতাকে আমি নেড়েচেড়ে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের পোলাওর চাল। এখানে এই প্যাকেটে 1 কাপ পরিমাণের চাল রয়েছে। চালের সাথে কিন্তু জর্দার কালারটা মিক্স করা আছে। আপনার এখানে জর্দার কালারটা দেওয়ার প্রয়োজন হবে না। চালটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে চালটা দলা পেকে যাবে। এখন চুলার আঁচটা হাই হিটে করে এই চালটাকে আমি সিদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। এখন আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে বেশি পানি দিয়ে চালটা সিদ্ধ করলে আপনার ভাতটা ঝরঝরে হবে। আমার ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটার পানি ঝরিয়ে নেব। এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি, ভাতটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা ঝরিয়ে নেবেন, নইলে আপনার ভাতটা কিন্তু নরম হয়ে যাবে। তখন আপনার জর্দা পোলাওটা ঝরঝরে হবে না। অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। আবার এই দিকেও লক্ষ্য রাখবেন, ভাতটাকে বেশি শক্ত রেখেও আপনারা নামাবেন না। তাহলে আপনি জর্দা পোলাও যখন তৈরি করবেন, চিনির সাথে যখন এটা মিক্স করবেন, তখন দেখা যাবে আপনার পোলাওটা শক্ত থেকে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না। এখন আমি ভাতটাকে পানি ঝরিয়ে নিয়েছি। ভাতগুলি পানি ঝরিয়ে আমি এরকম একটি সমান ডিশে ভাতগুলো সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ভাতগুলির গরম ভাবটা চলে যায় আর ভাতটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে যায়। এখন ভাতের মধ্যে যত মশলা আছে সবগুলি আমি তুলে নিচ্ছি, কারণ জর্দা পোলাও খাওয়ার সময় এই মশলাগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। এখন ভাতটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি ওই প্যাকেটের চিনি। চিনিটা দিয়ে নেড়েচেড়ে ঘির সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ঘির সাথে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে আবারও নেড়েচেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন পোলাওর ভাতটা দিতে হবে। আমার চিনিটা পুরোপুরি গলে গেছে এবং চিনিতে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ছোট্ট টিপস দিচ্ছি, ভাতটা কিন্তু পুরোপুরি ঠান্ডা ঝরঝরে করে তারপর চিনিতে দিবেন। আর ভাতটা যদি গরম অবস্থায় আপনি চিনির সাথে দিয়ে দেন তাহলে আপনার জর্দা পোলাওটা নরম হয়ে যাবে। আর যখন আপনি ঠান্ডা ঝরঝরে
ভাতটা চিনিতে দিবেন তখন জর্দা পোলাওটা চিনির সাথে মিশে অনেকটাই ড্রাই হয়ে যাবে আর জর্দা পোলাওটা ঝরঝরো হয়ে যাবে। এখন ভাতটাকে আমি নেড়ে চেড়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লেবু রস। লেবু রসটা দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে চুলার সামনে থেকে সরে যাওয়া যাবে না, নইলে আপনার জর্দা পোলাওটা তলানিতে লেগে যাবে। জর্দা পোলাওটা নাড়তে নাড়তে যখন দেখবেন আপনার চিনি শিরাটা টেনে এসেছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে জর্দা পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা জর্দা পোলাওর সাথে মিশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আমার এখানে গুঁড়া দুধ মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি বেবি সুইট। বেবি সুইট দিলে দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক তেমনই খেতেও দারুণ মজার হয়ে থাকে। এখন আমি বেবি সুইটের সাথে জর্দা পোলাওটা মিশিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্টাইলের জর্দা পোলাও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এত মজার একটি রেসিপি তারাও পেতে পারে। এতক্ষণ আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।